আসসালামু আলাইকুম। আহ রিভিলিং ফেস ভেরিফিকেশন এটার মানে কি অনেকে বুঝেন নাই। হ্যাঁ, আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, নাহলে বুঝবেন না যে কোন লেভেলের বাটপার কোন লেভেলের চিটারি করতেছে। আমি আপনাদেরকে বুঝাই দিই, সবাই একটু বুঝেন, ওদের ফাঁদে কেউ পা দিয়েন না। হ্যাঁ, আমি সবকিছু ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই। সম্মানিত ইউজারগণ, আপনাদের মধ্যে যারা রিভিলিং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে অলরেডি অ্যাক্সেস দিস কার্ড নাম্বার পপ আপ বার্তাটি দেখেছেন এবং ভেরিফিকেশন সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য জানানো যাচ্ছে যে সমস্যাটি ইতিমধ্যে সমাধান করা হয়েছে। এখন আপনারা পুনরায় চেষ্টা করে স্বাভাবিকভাবে রিবিলিং ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে সবকিছু বলে নাই, অনেক পেজগুলো থেকে এই কথা বলে এরা। এই বাটপারদের কথা কেউ বিশ্বাস করতে চায় না। আমি আপনাদেরকে বুঝাই এখানে এরা কি বলেছে। ওরা বলছে যে কিছুদিন আগে যে আমাদের মনে আছে, কিছুদিন 2 মাস আগে যে 70%-এর মতো আইডি ব্যান করে দিছিল মনে আছে, এবং আইডি গুলো ডিলিট করতে পারতেছিলেন না। এখন ওই আইডির যে ডকুমেন্ট গুলো আছে, ওই ডকুমেন্ট গুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছিলেন না, যে অ্যাকাউন্ট গুলো ব্যান হয়েছিল। এখন আপনারা ব্যান হওয়া ব্যান হওয়া অ্যাকাউন্ট গুলো ডকুমেন্ট দিয়ে আবার অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট করতে পারবেন, করে কাজ করতে পারবেন। তো আপনারা কিন্তু এই ভুলে ওদের এই ফাঁদে কিন্তু ভুলেও পা দিবেন না। ওরা কিন্তু নিজেরাই বলছে কিছুদিন আগে, যখন কিনা 70% আইডি ব্যান করে দিছে, ওরা বলছে যে আপনারা অ্যাকাউন্টগুলো ডিলিট করতে পারছেন না এই জন্য, কারণ আমরা প্রমাণ হিসাবে অ্যাকাউন্টগুলো সেভ করে রেখে দিয়েছি। তো এখন এখন আপনারা ওই অ্যাকাউন্টগুলো ডকুমেন্ট দিয়ে আইডি খুলে কাজ করতে পারবেন না। এই ভুল কিন্তু ভুলেও করবেন না। ওই অ্যাকাউন্টের ডকুমেন্টগুলো দিয়ে আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলে কাজ করেন, ওরা কিন্তু অলরেডি এই ডকুমেন্টের নাম্বারগুলো সব তথ্য কিন্তু সেভ করে রেখেছে। তো আবার আপনি যখন এই সেম ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, উইথড্র দিতে যাবেন, আইডি ব্যান করে দিবে। কিভাবে ব্যান করবে? কারণ ওরা আগে থেকেই জানে, কারণ এই ডকুমেন্টে আপনি আগেও অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। ওই অ্যাকাউন্ট হয়তো বা মাল্টিপল বা হয়তো বা রং প্রুফ বা হয়তো বা গ্রুপ ওয়ার্কিং বলে ব্যান করছে। সেম রিজন দিয়ে আবার ব্যান করে দিবে। কিছু করতে পারবেন? করতে পারবেন না। একটা চালাকি ওদের। এতদিন আইডি গুলো ডিলিট করতে দেয়নি, এখন আইডি গুলো আপনারা ওই ডকুমেন্ট গুলো দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, খুলে কাজ করতে পারবেন, কিন্তু উইথড্র দেওয়ার সময় ব্যান করে দিবে। ওদের চালাকি, ওদের এই ফাঁদে বুলো পা দিয়েন না। ওরা কিন্তু, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ যখন 2 দিন পর পর এই জায়গায় আমাদের গ্রুপে জয়েন হলে আপনারা দেখতে পারবেন আমাদের এডমিনরা বা আমি কিন্তু অনেক সময় লিখে লিখে সবকিছু বুঝাই দিই। হ্যাঁ, তো আমাদের এডমিনরা কিন্তু সবকিছু বুঝাই দিয়েছে যে ওরা কি বুঝাতে চাইছে। কি অলরেডি কিন্তু আপনারা জানেন যে আমাদের নিজেদের নামের ডকুমেন্টের আইডি কিন্তু তারা ব্যান করে দিছে, কারণ তারা কিছুদিন পর পরই আইডি ব্যান করে, যার জন্য আমরা আমাদের বাবা মা বা ভাই বোন বা আত্মীয় স্বজনের ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে কাজ করতেছিলাম। তো তারা এই জিনিসটা জানে যে তাদের বেশিরভাগ কিছুদিন পর পর আইডি ব্যান করে। আর যারা কিনা কাজ করে তাদের ডকুমেন্ট আইডি গুলো নাই, কারণ তারা এটা আগেই ব্যান করে দিচ্ছে। এই জন্য তারা ফেস ভেরিফিকেশনের মতো সিস্টেম চালু করছে, কারণ তারা জানে যে আমাদের নিজেদের ডকুমেন্টের আইডি খোলা নাই। ওই আইডি গুলো তারা আগেই ব্যান করে দিছে, আমরা ফেস ভেরিফিকেশন দিতে পারবো না। এই সুযোগ, এই উসিলা দিয়ে তারা করবে, আমাদের আইডি গুলো ব্যান করে টাকা মারবে। তো এটা তো তারা করা শেষ। তো এখন তো অলরেডি 80% সাইড ডাউন, 50 থেকে 60% মানুষের আইডি ব্যানই করে দিছে। তো এখন তো তাদের ওয়ার্কার কমে গেছে, এখন তো ওয়ার্কার বাড়াতে হবে। এই ওয়ার্কার বাড়ানোর জন্য এই রিবিলিং ভেরিফিকেশন সিস্টেমটা আনছে। মানে যাদের আইডি ব্যান করছে, ওদের ওই আইডি ব্যান করা আইডি ডকুমেন্ট দিয়ে আবার অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন আপনি। এটা বুঝতেছে, বুঝতে পারছেন? এখন প্যাস বুঝ বাটপারদের সিস্টেম ধরতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন এবার। তো আপনারা তো বুঝলেনই, আমি কিন্তু সবকিছু ভেঙে কিন্তু বুঝাইতেছি। হ্যাঁ, আপনারা কিন্তু ভুলেও কিন্তু ওই ডকুমেন্ট গুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, তাহলে কিন্তু উইথড্র দেওয়ার সময় আবার আইডি ব্যান করে দিবে, কারণ ওদের কাছে প্রত্যেকটা তথ্য সেভ করা আছে। কারণ একবার কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ডকুমেন্ট গুলো দিয়ে, এখন যদি আপনি পুনরায় আবার যদি ওই সেম ডকুমেন্ট যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো ওদের কাছে কিন্তু তথ্যগুলো সেভ আছে। আর যখন টাকা জমবে, উইথড্র দিতে যাবেন, তখন আবার আপনাকে সেম রিজন দিয়ে আইডি গুলো ব্যান করে দিবে। আপনার আগের আইডি যেভাবে ব্যান হয়েছিল রংপুর বা মাল্টিপল বা টেলিগ্রাম গ্রুপ ওয়ার্কিং, এইগুলো দিয়ে আপনার এখন যে নতুন অ্যাকাউন্ট গুলো খুলবেন, এইগুলো আবার ব্যান করে দিবে। তো আশা করি আপনারা ওই বাটপারি বুঝতে পারছেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব রিভিল করবো। হ্যাঁ, অলরেডি কিন্তু নতুন একটা সাইট চলে আসছে। তো ওই সাইটের কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। তো ওই সাইটে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আস্তে আস্তে বায়াররা ওই সাইটে কাজ দেওয়া শুরু করবে, সাইটটা রানিং হয়ে যাবে, আপনারা এখানে কাজ করতে পারবেন। ওয়ার্কআপ জব আর কাজ করার মতো সেফ জায়গা না। ওদের আরো কিছু বাটপারি আছে, ওইগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে বুঝাইতেছি।